চলুন মা একবার হরি হরি বলো গো, হরি হরি বলো গো, হরি হরি বলো গো, হরি হরি বলো গো, আমার হরি বলো গো, হরি হরি বলো গো, আমার হরি বলো গো, হরি হরি বলো গো। তোমাগো দুঃখী এইভাবে কৃষ্ণ নামের খেলা করে। বাবা যে প্রতিদিন প্রতিনিয়ত এই ছোট্ট কৃষ্ণ মন্দিরে সেবা দেয়, দুঃখী আমার তা লুকিয়ে লুকিয়ে দেয়। পিছনে পিছনে বাবার সাথে কৃষ্ণ মন্দিরে যায়। ভগবানের প্রতি এতটা ভক্তি, ভগবানের প্রতি এতটা আত্মবিশ্বাস মার আমার সহ্য হয় কেন মা? না মার মনে মনে ছোট ভয়, মার মনে মনে হতো ভয় না আমার দুঃখী, আমার দুঃখীও যদি নিমাইয়ের মতো ঘরে ছেড়ে চলে যায় তখনই আমার কি হবে? তাই মাগো একদিন বাবা ওই কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ সেবা করেছে, আর দুঃখী আমার ছুটে ছুটে বাবার কাছে গেছে। বাবা, ও বাবা, আমি প্রতিদিন দেখি বাবা তুমি কৃষ্ণ মন্দিরে ভগবানকে কত সুন্দর সাজিয়ে সেবা দাও। আচ্ছা বাবা, এই ভগবানকে সেবা দিলে, এই ভগবানকে সেবা দিলে কি হয়? তখন বাবা আমার বলে উঠল, ওরে দুঃখী, ওরে দুঃখী, কৃষ্ণ দর্শনে কৃষ্ণকে পাওয়া যে নরজনমের সার্থকতা। এই কথা শুনে দুঃখী আমার মনে আরো কৃষ্ণ প্রেম। এবার একদিন কি করেছে মা, দেখতে দেখতে কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন কি করেছে না, দুঃখী আমার কি করেছে, তার বাবার চেয়েও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। বাবার চেয়েও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করেছে মা, বাবার চেয়েও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফুল তুলেছে। ফুল তুলে কি করেছে মা, সুন্দর করে মালা গেঁথেছে। সুন্দর করে মালা গেঁথে মন্দিরে গেছে মা। ওই ভগবানের চরণ তলে বসে বসে কাঁদছে আর বলছে, কৃপাময়, আমার মনে জেগেছে বড় সাধ, বড় আশা, বড় আকাঙ্ক্ষা তোমাকে একদিনের জন্য মন প্রাণ ভরে সেবা দেব। আমি দেখেছি আমার বাবা প্রতিদিন তোমাকে এসে কত সুন্দর করে সাজিয়ে সেবা দেয়। ও বাবা, আমার বাবা তো অনেক বড়, কত সুন্দর করে সাজিয়ে তোমায় সেবা দেয়, কিন্তু ও দয়াময় আমি তো ছোট, আমি হয়তো অত সুন্দর করে সাজিয়ে তোমায় সেবা দিতে পারবো না, কিন্তু ও দয়াময় আমি যেটুকু সাজিয়ে তোমায় সেবা দেব সেটুকু সেবা তুমি গ্রহণ করো দয়াময়, সেটুকু সেবা তুমি গ্রহণ করো। এই বলে প্রভুর চরণ তলে বসে বসে কাঁদছে।
প্রভুকে মনোচন্দন দিয়ে সাজাচ্ছে, ফুলমালা দিয়ে সাজাচ্ছে, আর ওই চরণ তলে বসে বসে কি বলছে না, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল আমার মনে মনে সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল আমার মনে মনে সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল আমার মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল আমার মনে মনে মিশাইয়া আমার ভক্তি চন্দন মনো কুসুম দেব তোমার চরণ মিশাইয়া আমার ভক্তি মনো কুসুম দেব তোমার চরণ মিশাইয়া ভক্তি মনো কুসুম দেব তোমারি চরণ মিশাইয়া আমার ভক্তি মনো কুসুম দেব তোমার চরণ আমি নয়নে আমি নয়নে আমি নয়নে আমি নয়নের জলে ধোয়াবো চরণ নয়নের জলে ধোয়াবো চরণ আশা ছিল আমার মনে মনে সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল আমার মনে মনে সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল আমার মনে মনে দুঃখী এইভাবে কি করে না, দুঃখী এইভাবে কি করে না, মন্দিরে সেবা দেয়, আর কৃষ্ণ সেবা দেয়। কিন্তু দুঃখী যে এই মন্দিরে যাওয়া, বাচ্চাদের সাথে হরিনামের খেলা খেলা, এইগুলো মায় আমার সহ্য করতে পারে না। মার মনে হতো ভয়, আমার দুঃখীও যদি ওই নিময়ের মতো বিপদে ছেড়ে চলে যায়, তখন আমার কি হবে? কি করলো মা? মায়ের মনে এতটাই ভয় ছিল,
ওই দুঃখীর ধুতির খুঁড়ের সাথে মার শাড়ির আঁচলটুকু বেঁধে রেখে এতটা ভয় ছিল। কিন্তু মাগো, যার মনে লেগে গেছে একেবারে কৃষ্ণ প্রেমের ঢেউ, তাকে কি ধরে রাখা যায়? তাকে আরে ধরে রাখা যায় না। ওই দুঃখীর মনে লেগে গিয়েছিল কৃষ্ণ প্রেমের এক বিরাট ঢেউ। দেখতে দেখতে কিছুদিন যখন কেটে গেল, হঠাৎ দুঃখী মনে মনে ভাবলো, এই সংসারের মায়ায় থাকলে, এই সংসারে থাকলে আমার কৃষ্ণ ভক্তি হবে না, কৃষ্ণ লাভ হবে না। যদি ভগবানকে আমায় পেতে হয়, কৃষ্ণ দর্শনে যদি আমায় পেতে হয়, তাহলে সংসার আমায় ত্যাগ করতে হবে। একদিনে কি করলো মা, দুঃখী কি করলো? দুঃখী তাই একদিন রাতের অন্ধকারে ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ঘুমন্ত মায়ের আঁচল থেকে দুঃখী আমার কি করলো, ওই ধুতির খুঁড় খুলে দিয়ে প্রণাম জানিয়ে রাতের অন্ধকারে চিরকালের মতো চলে যাচ্ছে। চিরকালের মতো যাচ্ছে বলে বিনা মাগো চিরবিনা। রাতের অন্ধকারে মা প্রণাম জানিয়ে সারা জীবনের মতো দুঃখী আমার চলে যাচ্ছে। আর কি বলছো? কই না যাবার বেলা একটি কথা শুধু বলে এই হরিণা আমি মাগো যাবার বেলা এই কথা আমি শুধু বলে যাই, জনমে জনম এই হরিণা আমি শুধু জনম